বন্ধুরা সবাই ভালো, আমি আজকে চলে এসেছি। আপনারা সবাই ভালো আছেন তো? আজকে আমি গরম পড়েছে বলে বেলের শরবত বানাবো, এই জন্য এসেছি। এই বেলটা নিয়ে শরবত বানাবো। এবার আমি শরবতটা বানানো শুরু করি। বন্ধুরা দেখুন, এইভাবে আমি বেলটাকে মাখিয়ে নিচ্ছি। এইভাবে ভালো করে মাখিয়ে নেবেন। গরমে বেলের শরবত খেতে খুব ভালো লাগে, আর একটু ভিজিয়ে রেখে খাবেন আরও ভালো লাগবে। এইভাবে ছেঁকে নিচ্ছি। এইভাবে আবার দিয়ে দিলাম, আবার ছেঁকে নিলাম ভালো করে। ছেঁকে নিচ্ছি। ছেঁকে নিলে এইগুলো বিচাগুলো, এইগুলো মাছগুলো বেরিয়ে গেল। ভালো করে এটাকে ছাঁকতে হবে। দেখুন, আবার আমি একটু জলে মাখিয়ে দিচ্ছি। আবার ছেঁকে নিচ্ছি। মাখা হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতন মিষ্টিটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। ভালো করে মাখাতে থাকি। বন্ধুরা দেখুন, প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। দেখুন কিভাবে বেলের শরবতটা বানাচ্ছি। গরম পড়েছে, এই বেলের শরবত খেতে খুব ভালো লাগবে। খেলে শরীর ঠান্ডা হবে, পেট ঠান্ডা হবে। দেখি চিনিটা গলে গেছে। হ্যাঁ, গলে গেছে। বেলের শরবতের সঙ্গে পরিমাণ মতন দুধটা দিয়ে দিচ্ছি। দুধ দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এই যে দেখুন বন্ধুরা, এলাচটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এবার আমি বরফটা দিয়ে দিচ্ছি। বরফটা দিলে খেতে ভালো লাগবে, ঠান্ডা লাগবে, খেতে ভালো লাগবে।
বরফটা দিয়ে গুলাচ্ছি, ঘাটিয়ে নাড়িয়ে নিচ্ছি। দেখুন, এইভাবে বানিয়ে খাবেন, খুব দারুণ লাগবে। আহ, খুব ভালো লাগছে। এভাবে বানিয়ে আপনারা খাবেন, খুব ভালো লাগবে। ভালো লাগলে আমাকে লাইক করবেন, শেয়ার করবেন, মেসেজে লিখে জানাবেন, সাবস্ক্রাইব করবেন। আমি আবার কালকে ফিরে আসছি। দারুণ লাগছে খেতে। কি দারুণ গরম পড়েছে, খেতে মজা লাগছে।